দেখাতে চাই আমার মা আর কি সামনে কিছুটা জায়গা আছে, তো সেখানে কিছু আর কি গাছপালা লাগিয়ে রেখেছে, তো আপনাদের দেখাবো সেইগুলো। আপনারা দেখুন, আপনাদের হয়তো ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে গাছপালা। দিকটা এই সামনের দিকটা এটা হচ্ছে ঘিয়ে জবা গাছ, এখনও কুড়ি আসেনি, সবে নতুন একটা গাছ। আর এখানে একটা ড্রাগনের ডাল কেটে রেখে দিয়েছে। আর এই গাছটা কে 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 চেনেন, এটা হচ্ছে গিয়ে রয়্যালি নাকি নোয়াল ফল বলে। আর এখানে রয়েছে কি বলে বেলফুল গাছ, একটা বেল গাছ লাগিয়েছে আমার মা, সবে নতুন। এই সব গাছগুলোই আমার মা নতুন নতুন লাগিয়েছে। এটা এটা হলো সাদা জবা গাছ। আর এই দেখুন বেল ফুল গাছে কড়ি এসছে, আগে অনেকগুলো ফুল ফুটে চলে গেছে, মানে ফোটা হয়ে গেছিলো, ডাল কেটে দিয়েছে, তো আবার নতুন হয়েছে। আর এদিকে তুলসী পিড়ি আছে, মা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে যেহেতু বর্ষাকাল সেই জন্য। আর এটা অনেক পুরনো লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছিল। আর এই দেখুন এটা হচ্ছে ঘ্যাটকোল না খারকোল অনেকেই জানি না, প্রত্যেক বছর মা কেটে আর কি আবার কেটে রান্না করে আবার এখান থেকে গজিয়ে যায়। আর এই হলো ড্রাগন গাছ, এখানে ডাটা গাছ হয়েছে, লঙ্কা গাছ, এই হলো কাকরোল গাছ, দেখুন নতুন হয়েছে, মায়ের চালে চলে গেছে। অনেক রকমের গাছ আছে বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আর এখানে একটা নিম গাছ হয়েছে, এই যে হলুদ গাছ, আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। এখানেও একটা জবা গাছ হয়েছে, হ্যাঁ। আর এটা লঙ্কা গাছ, এই এখানে হলুদ গাছ, অনেক গাছ, অনেক প্রচুর গাছ লাগিয়েছে আমার মা। হ্যাঁ এগুলো তুলবো। আর এই হলো যে থোকা টগরগুলো আমার বাড়িতেও আছে, সেখান থেকে ডাল নিয়ে এসেছিলো, তো সেখান থেকে আর কি এই বছরই লাগানো হয়েছে, দেখুন কত সুন্দর। আর এই হলো একটা জবা গাছ, থোকা জবা, দেখুন কত সুন্দর এর কালারটা, আর কি সুন্দর, হেভি সুন্দর কালার এটার। আর আছে একটা জবা গাছ, দেখুন বন্ধুরা প্রচুর জবা হয়েছে, প্রচুর জবা হয়েছে, লাল জবা, খুব সুন্দর। আমি এদিকে একটু জায়গা কম। আর এই একটা হলো শিউলি গাছ, দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে প্রচুর ফুল ফুটেছে, আজ এই গাছে প্রচুর ফুল ফুটেছে। এই বেগুন গাছটায় অনেক বেগুন দিয়েছিল, প্রত্যেক বছর শীতকালে আর কি হয়, এখন যেহেতু গরমকাল গেল তো শুকিয়ে গেছে গাছটা, কিন্তু অনেক ফল দিয়েছিল। আর এই দেখুন বন্ধুরা, এই গাছটা প্রচুর বড় হয়ে গেছে আর প্রচুর ফল ধরেছিল, কিছুদিন আগে আর কি ঝড়ে ভেঙে গেছিলো গাছটা, সেই জন্য আর কি এটা দেওয়া, দেখুন। আর এই পাশেও একটা গাছ আছে, গাছ, এদিকে ম্যাও বসে আছে, এই ম্যাও। আর ওখানে একটা সাদা ফুল গাছ আছে আমাদের, বাস এই আপাতত আমাদের মায়ের বাগান। এটা হলো মায়ের ঘরের পেছন দিকটা, এখানে এই সব গাছ টাছ লাগানো আর কি, আমার তো খুব ভালোই লাগে। আবার এখানে একটা লাল কচু গাছও হয়েছে, এটা বর্ষাকাল এলে না অনেকটা বড় হয়ে যাবে, তখন ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগবে। এই দেখুন আমি আবার ব্যাক করে দেখাচ্ছি আপনাদের। আর এই গাছটার বয়স না, এই গাছটার বয়স এখনও 1 বছরও হয়নি, দেখুন বন্ধুরা। গাছটা আমি আগের বছরই বর্ষাকালে লাগিয়েছিলাম, বর্ষাকাল চলে যাওয়ার পরে, তো দেখুন কতটাই হয়েছে। আর এবছরই বোধহয় ফুল টুল দিয়ে দেবে। দেখুন শিউলি গাছ, শিউলি গাছ আমার প্রচণ্ড ভালো লাগে। আর সত্যি কথা ওটার যে গন্ধটা না, শিউলি ফুলের গন্ধ খুব ভালো লাগে। আর জবা গাছটারও বেশি একটা বয়স না, জবা গাছটার বয়স প্রায় 1.5 বছর বয়স হবে হয়তো, তার মধ্যে এত সুন্দর ফুল দিচ্ছে, প্রচুর ফুল, নেই করে তো 40-45টা ফুল হবেই, প্রচুর ফুল। তো কেমন লাগছে আমার মায়ের বাগানটা করে দেখে বলবেন। আচ্ছা বন্ধুরা, নারকেল গাছ তো আছেই, আর এখানে একটা আমার মা পেয়ারা গাছ লাগিয়েছে, আর এখানেও একটা নিম গাছ আছে, আর এখানে একটা সাদা টগর গাছ আছে। এটা বেশি একটা ফুল হয় না, সবই নতুন নতুন গাছ যেহেতু, সেই জন্য 2-1টা করে হয়, বেশি একটা হয় না। তো অনেক বড় গাছ ছিল, একটা অনুষ্ঠানের জন্য আর কি কেটে দেওয়া, তো আবার নতুন করে সেখান থেকে হয়েছে,
হয়ে এখন ফুল দিচ্ছে। তো যদি সবকটা গাছে না আর কি সবকটা গাছে যখন ফুল ধরবে তো আমাদের ঠাকুরের আসন ভরে আরও অনেক ফুল থেকে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আমার মায়ের বাগানটা দেখে? আমার তো খুব ভালো লাগে, আপনারা প্লিজ বলবেন।